আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ কিংবা প্রবাসী, বন্ধু কিংবা ভাই, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকের আলোচনা। বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে অবস্থান করছে ভারতে। গতকাল তারা ভারতের একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, সেখানে তারা তাদেরকে ফুলের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এই দিকে লন্ডন থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। এছাড়াও গত পরশু জাতীয় দলে এসে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে সিংহে। চন্দ্রিকা হাথুরুসিংহে সিংহে কেন বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন 8 বছর আগে, সেটা জানা গেল। আর বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট কীরকম হবে, ম্যাচগুলো কীরকম হবে, টেস্ট ম্যাচগুলো, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। কেন চন্দ্রিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দল থেকে 8 বছর আগে চলে গিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটকে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি ফেলে চলে গিয়েছেন একেবারেই অভিভাবক শূন্য করে। যদিও চন্দ্রিকা হাথুরুসিংহেকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের তার আরও 6 মাস মেয়াদ আছে, সেই 6 মাসকে তিনি থাকতে পারবেন কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয়। চন্দ্রিকা হাথুরুসিংহের কোচ হিসাবে যেরকম ভালো, এবং চন্দ্রিকা হাথুরুসিংহের ম্যান ম্যানেজমেন্টের যথেষ্ট সমস্যা আছে, সেটা আসলে আমরা অনেক সিনিয়র ক্রিকেটার এবং অনেক বোর্ড পরিচালকের কাছে বারবারই শুনেছি যে চন্দ্রিকা হাথুরুসিংহের ম্যান ম্যানেজমেন্টে যথেষ্ট খারাপ। কিন্তু এছাড়াও অনেক ক্রিকেটার, সাবেক ক্রিকেটার এবং অনেক পরিচালকের মুখে ওটাও শুনেছি যে চন্দ্রিকা হাথুরুসিংহে কোচ হিসেবে অনেক ভালো। যদিও তার সফলতা ব্যর্থতা দুইটাই আছে, কিন্তু চন্দ্রিকা হাথুরুসিংহের টিমটাকে একেবারে গোছ করে রাখা, একেবারে সুন্দর, একেবারে একটা সিস্টেমের ভিতরে রাখা টিমটাকে তিনি কি শৃঙ্খলার ভিতরে রাখে, তিনি সেই দিক থেকে অনেকটাই তিনি খারাপ কোচ হিসেবে বলা যায়। চন্দ্রিকা হাথুরুসিংহের মোটামুটি চাকরি নিয়ে অনিশ্চয়তা ছিল, সেটি কতটা কেটেছে। বাংলাদেশ গত কয়েকদিন আগেই পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয় করেছে, যেটি বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ অর্জন হিসেবে বলা হয়। আসলে এটাই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন টেস্ট ক্রিকেটের জন্য। সে চন্দ্রিকা হাথুরুসিংহে বলেছিলেন যে আমি কেন 8 বছর আগে চলে গেছি, তিনি তখন বলেছিলেন যে তখন শ্রীলঙ্কার ক্রিকেট খুব খারাপ অবস্থায় ছিল, বিভিন্ন ফিসিং এবং বিভিন্ন সমস্যা ছিল দলটি একেবারে, তাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল। সে সময় দল জিম্বাবুর সাথে হেরেছেন, সেজন্য তাকে প্রেসিডেন্ট তাকে প্রস্তাব করেছিলেন যে তিনি কি চন্দ্রিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে কোচিং করাতে চান কিনা। তিনি বলেছেন, সেজন্য তিনি তার ডাকে সাড়া দিয়ে তিনি বাংলাদেশকে ছেড়ে চলে গিয়েছিলেন 8 বছর আগেই শ্রীলঙ্কাতে। সেখানে গিয়ে শ্রীলঙ্কার প্রধান কোচ, সেখান থেকে তিনি আবার চলে যান যুক্তরাষ্ট্রে, সেখান থেকে তিনি আবার বাংলাদেশে এসেছেন 2023 সালে বিশ্বকাপ শুরু হওয়ার আগে। এখন তিনি বাংলাদেশের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন চন্দ্রিকা হাথুরুসিংহে। চন্দ্রিকা হাথুরুসিংহে মনে হয় না তাকে বাংলাদেশে আর রাখা হবে কিনা। ইতিমধ্যে গত কিছুদিন থেকে তার গুঞ্জন শুরু হচ্ছে তার চাকরি নিয়ে, এবং 6 মাসকে তিনি থাকবেন কিনা, নাকি তাকে চ্যাম্পিয়ন ট্রফির আগে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম গুঞ্জন ছিল। কিন্তু সম্প্রতি দুটি টেস্ট সিরিজে, টেস্ট ম্যাচে ভালো করেছেন পাকিস্তানের সাথে, সেই জন্য হয়তো অন্য পথেও হাঁটতে পারেন বোর্ড পরিচালকরা। তবে সেটি খুবই কম সম্ভাবনা আছে, সম্ভাবনা খুবই বেশি চন্দ্রিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। সেটি হচ্ছে একেবারে মোটামুটি পাকাপোক্ত হয়ে রয়েছে। এখন দেখা যাক এই পারফরমেন্সের কারণে এবং ভারত সিরিজে কি করে এবং কি হয় পরে শেষ পর্যন্ত, সেটা অবশ্যই আপনাদেরকে আলোচনা জানাবো। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলে এই মুহূর্তে খুবই ভালো একটি শেপে আছে।